ইয়র্কে এর মধ্যে 2-3টা পত্রিকায় বেরোছে, একটার মধ্যে একটি নিউজটা পর্যন্ত নাই। আমরা আজকে এই সমাবেশ থেকে দীপু হত্যার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার দেখতে চাই। ডক্টর ইউনূসকে এর জবাব দিতে হবে। বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে ডক্টর ইউনূসকে দীপু হত্যার প্রতিবাদে ফাঁসিতে ঝুলাতে হবে। আমি ভারত সরকারকে আহ্বান করতে চাই, ভারত সরকার বসে আছেন কেন? বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর জন্য মাঠে নামুন, ইউনূসকে ঘাড়ে ধরে দিল্লিতে আমি বিচার করব। আমি আমেরিকা প্রশাসনকে জানাচ্ছি, আপনারা যদি ফেনীতে যেতে পারেন, আপনারা বাংলাদেশে কেন যেতে পারেন না? যেখানে ইসলামী মৌলবাদ জানতে হবে, সেখানেই গণতান্ত্রিক শক্তির অধিকার আছে। সেখানে গিয়ে আফগানিস্তানের মতো, ইরাকের মতো, সিরিয়ার মতো ইসলামী মৌলবাদকে ধ্বংস করে দিতে হবে। বাংলাদেশে আজকে যে ইসলামী মৌলবাদের উত্থান ঘটছে, এটা শুধু বাংলাদেশের হিন্দুদের ধ্বংস করবে না, এরা বাংলাদেশের যে কোটি কিছু প্রগতিশীল মুসলমান আছে তাদেরকেও ধ্বংস করবে। কাজে আমি প্রগতিশীল মুসলমানকে বলবো, আর কিছু টান দেয় শুধু শেখ হাসিনা চিন্তাবাদ করে আর কাজ হবে না। হিন্দুদের পাশে দাঁড়ান। আপনারা আমরা যে কোনো আন্দোলন করি, আপনারা তা ছিনিয়ে নিয়ে ক্ষমতায় যান, তারপরে হিন্দুদের কথা ভুলে যান। সেদিন গেছে গিয়া একবার বলছেন হিন্দুদের এক ভারতে, একবার বাংলাদেশে। আজকে দেখা যাচ্ছে আপনাদের দুই পাই ভারতে। বন্ধুগণ, আমরা লজ্জা, ঘৃণা, শোক স্তম্ভিত হয়ে গেছি। এখন বাংলাদেশ, এই বাংলাদেশ কি আমরা সৃষ্টি করেছিলাম? এই বাংলাদেশকে আমাকে এইভাবে আগুনে পুড়ে মারার জন্য কি আমরা সৃষ্টি করেছিলাম? এই বাংলাদেশকে আমরা আর কতকাল অত্যাচার সহ্য করবো? 1971 সালে আমাদের 20% হিন্দু ছিল, আজ কেন 8%? প্রতিটি সবার সরকারকে জবাব দিতে হবে। বন্ধুগণ, অন্তত আবেগ হয়ে গেছে আমরা, আপনি বুঝতে পারেন। একটি ছেলে যে কোনো কিছু ইসলামের অপমান তো করেই নেই, তাকে টেনে ধরে যেভাবে মারছে, মারার পরে হত্যা করছে, হত্যা করার পরে টেনে হিসে নিয়ে কাছে ঝুলাইছে, কাছে ঝুলার পরে আগুন দিছে। সবচেয়ে বড় কথা, সেখানে আল্লাহু আকবার স্লোগান হচ্ছে, সেখানে ইসলামের দোয়াগান হচ্ছে। এখন ইসলাম আমরা দেখছি বাংলাদেশে, সেখানে তারপরে শত শত ক্যামেরা জলজল করতেছে। কাহারো মুখে আমরা শোক দেখলাম না, সবাই মুখে আমরা উৎসাহ দেখলাম। একজন হিন্দু মারলে যদি আপনার এত ইচ্ছা হয়, সবাইকে লক্ষ্য রাখবে, সেদিন বেশি দেরি নয়। আপনাকেও দীপুর হত্যার প্রতি যেভাবে হত্যা হয়েছে, দীপুর প্রতি যে নির্মম অত্যাচার হয়েছে, সেদিন বেশি দেরি নয়। বাংলাদেশের মৌলবাদীদের অবস্থা 1971 সনের মতো আবার হবে। আমরা সেই দিনের অপেক্ষা আছি। আপনাদেরকে সংগ্রামের জন্য, তৈরি হওয়ার জন্য বাংলাদেশের হিন্দুরা কোনো দলের রাজনীতি করবে না। বাংলাদেশের হিন্দুরা দাঁড়াবে, বাংলাদেশের হিন্দুরা চিন্ময় প্রভুর নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের হিন্দুরা কিভাবে ভালো থাকতে চায় 1971 সনের মতো আর একবার দেখাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম। ঠিকানা সনাতনী জাগো, জয় শ্রীরাম। ধন্যবাদ সিদ্ধাংশু বাবুকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দাদা নবীন দত্তকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কিন্তু আমি সবার প্রতি অনুরোধ করবো, 2 থেকে 3 মিনিটের বেশি কেউ কথা বলবেন না, কারণ প্রসঙ্গে বাংলায় সবাইকে কথা বলার অনুরোধ জানাচ্ছি। নবীন দত্ত প্লিজ। এই প্রচন্ড ঠান্ডার সন্ধ্যায় আগত সংগ্রামী ভাই ও বোনেরা,
সবারই হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। দীপুদাসকে যেভাবে নৃশংসভাবে পেটিয়ে হত্যা করে কাঠি ফুলিয়ে মারা হয়েছে, এটি অত্যন্ত বর্বর জাতি সেটা করতে পারে। আমরা কি সেই দিকে যাচ্ছি? বাংলাদেশ আজ কোন পদে? আল্লাহু আকবার স্লোগান দিয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, সেটা কি ইসলামের জন্য কোন শ্রীবৃত্তি হচ্ছে, নাকি সেটা ম্লান করা হচ্ছে তার সেই আদর্শ এবং শান্তির বাণীকে? সেটা আমার মুসলমান ভাইয়েরা, আপনারা এই ব্যাপারে সচেতন হন, সজাগ হন। একের পরে জন্মের পর অত্যাচার হচ্ছে। দেশ আজ কোথায়? দেশ আজ সন্ত্রাসের মুখে। আজকে দর্শক, খুন, খারাপি, গুম সবই চলছে। কি হলো? কি বদলালো? এই বাংলাদেশকে আমরা চাই না। তাই সাবধান, আমাদের সাবধান সরকার। আপনি যদি চালাতে না পারেন, আপনার ফর্মুলা এখানেই আপনাকে তারপরে আপনি এই দেশ থেকে চলে যান। বাংলাদেশকে রক্ষা করুন। জয় বাংলা। ধন্যবাদ কবিতা ডক্টর আজাদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় তারা দিলীপ নাথকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ দিলীপ নাথ। ধন্যবাদ রামদা, বজনদা for your leadership. Friends, injustice in anywhere, the threat to justice everywhere. Friends, as we speak here tonight, injustice is taking place in Bangladesh. Our brothers and sisters are living in a vulnerable conditions. 20 million Hindus are living in a horrible condition today. Since August 5th, when Yunus government and Islamist extremists toppled the Sheikh Hasina government, what we have seen, Bangladesh has become a hell house. Since over 3,500 police officers has been killed and hanged, 2,000 minority houses worship have been vandalized. Friends, just in month of December, what we have seen, in 2nd December in North Shindi, Mr. Kalmakar was brutally murdered and dead. And then, in August 5th, in Rangpur, actually in Faridpur, a fisherman, Utpal Sarkar, was brutally murdered in the broad daylight. And then in December 6th, a freedom fighter, Mr. Ghosh and Barnali Ghosh, both were murdered in a broad daylight. Friends, it didn't stop there. And what we have seen, the latest brutality that cannot come close to any brutality in modern day history of killing, lynch of Tripura Chandra Das. Friends, this is what is New Bangladesh now. Rape, gang rape has become a norm. Mob justice has been normalized by Yunus government. Friends, world can no longer ignore this injustice that are taking place for our brothers and sisters in Bangladesh. Here in America, we enjoy the freedom, we talk about the justice, but what about the justice for the people in Bangladesh? Yes. If you believe in that, I ask every Bangladeshi, Muslim, Hindu, Buddhist, Christian, regardless, you must stand up, fight back, and take Bangladesh to becoming the next Afghanistan 2.0. Friends, we must defend our freedom, we must defend our independence, and we must defend our brothers and sisters in Bangladesh. Let's keep the momentum going, let's fight back, rise up, and take Bangladesh back. Thank you. থ্যাংক ইউ দিলীপ নাথকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় তিনি সুদীপা রায়চৌধুরীকে তার মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। সুদীপা রায়চৌধুরী প্লিজ। হরে কৃষ্ণ। আজকে আমরা একত্রিত হয়েছি এখানে
যে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশের টিপুচন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা কোনো মানুষকে কেউ করতে পারে, কিংবা আরো মানুষ যারা তাদেরকে মানুষ বলে দাবি করে, আমি তো মনে করি তারা মানুষ না। একজন মানুষ উঠছে জ্যান্ত, ওর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেই মানুষের পোড়া দেখে তারা উল্লাস করছে, তারা নৃত্য করছে, তারা ফেসবুকে লাইভ দিচ্ছে। এরা কি মানুষ? আমি তো মনে করি না এরা মানুষ। এই মানুষদেরকে যারা সহযোগিতা দিচ্ছে কিংবা যারা এটার কোনো প্রতিবাদ করছে না, এটার কোনো ইয়ে করার জন্য কোনো ইয়ে দিচ্ছেন না, আমি তাদের প্রতি ঘৃণা জানাই। ঘৃণা ঠিক, তাদেরকে ধিক্কার দিই, তারা মানুষ না। আসলে কি এটা শুধুমাত্র যে একজন মানুষকে হত্যা করা সেরকম না, এটা হিন্দুদের প্রতি একটা আক্রোশ, যে আক্রোশের দ্বারা তারা বোঝাতে যাচ্ছে দেশ ছাড়ো, দেশ ছাড়ো তোমরা। বিনা অপরাধে যদি কাউকে এইভাবে মারা হয়, এটার অর্থ কি? এখন র্যাব বিবৃতি দিচ্ছে যে তার বিরুদ্ধে কোন রকমের ধর্মীয় কটূক্তি করার কোনো তারা প্রমাণ পায়নি। তার অর্থটা কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে যে তোমরা ছাড়ো, দেশ ছাড়ো। আমি সকল সনাতনী হিন্দুদেরকে বলবো, প্রতিবাদ নয়, প্রতিরোধ করা, প্রতিবাদ নয়। সেই তো আমাদেরকে মারছে প্রতিনিয়ত। যে সরকারি ক্ষমতা আসে, প্রত্যেকটা সরকারি হিন্দুদের উপর অত্যাচার করে, হিন্দুদের যত কিছুই হোক কোনো কিছুর বিচার হয় না। সেই তো আমরা মরছি, আমাদের ঘরে ঘরে আগুন দেওয়া হচ্ছে, আমাদের মা বোনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কিসের বিচার হচ্ছে? কোনো কিছুই হচ্ছে না। তাহলে কেন আমরা প্রতিবাদ করবো? আমরা প্রতিরোধ করে তুলবো। সকল সনাতনী হিন্দুরা যদি আমরা এক হই, তাহলে আমাদেরকে কেউ আটকাইতে পারবে না। কিন্তু আজকে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকে যদি আরো লোকজন হতো, কেন আমরা একসাথে সবাই হই না? প্রত্যেকটা মানুষ যদি এখানে আসতো, আমাদেরকে আটকানোর ক্ষমতা নেই কারণ। আমি সবার প্রতি অনুরোধ করবো, প্রতিবাদ নয়, আমরা প্রতিরোধ করে তুলব। হরে কৃষ্ণ। ধন্যবাদ। শুক্রবেলায় চৌধুরীকে এই পর্যায়ে ডাক্তার পাচ্ছেন ভাইকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ। ধন্যবাদ রামদা এবং ধন্যবাদ বদনদা। উপস্থিত সম্মানিত হিন্দু অতিথিবৃন্দ এবং মুসলিম বুদ্ধি সবাই উপস্থিত বৃন্দ, আজকে যে দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা কোনো ধর্মে এটা বলে না, কোনো ইসলাম ধর্ম বলে না, হিন্দু ধর্ম বলে না, কোনো ধর্ম বলে না। একমাত্র আল্লাহ তো একজনকে জন্ম দিতে পারেন, কিন্তু মৃত্যু কাকেও কেউ করতে পারেন না। আজকে যেটা করা হয়েছে, বাংলাদেশের দীপু দাসকে যেভাবে উলঙ্গ করে পিটিয়ে তাকে হত্যা করে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা অবিশ্বাস্য, এটা উপযুক্ত। একজন ভদ্রমহিলা বলে গিয়েছেন, এখন প্রতিশোধ নয়, এখন প্রতিরোধ করে তুলতে হবে। এখন সবাইকে মিলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে প্রত্যেকে মিলে আজকে ইউরোপ সরকারের পতন অনিবার্য ঘটাতে হবে। এবং আমি এই সবার থেকে অনুরোধ করব, আমেরিকান সরকার আপনারা এগিয়ে আসেন, ভারত সরকার এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসেন, এই ইউরোপ সরকারকে নামিয়ে নিয়ে তার জন্য এভাবে যেভাবে উল্লাসকে জ্বালিয়ে পোড়ানো হয়েছে, সেইভাবে আমরা মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন করেছিলাম, তাকেও ইউনুসকে তার আদালতে কাঠগড়া দাঁড়িয়ে ফাঁসির আসামি করে তাকেও জ্বালাতে হবে। এই বলে আমরা সবাই ইউনাইটেড হব। এখন কোনো কিছু নাই, একটাই আমাদের কণ্ঠ যে আমরা ইউনুসকে নামাতে হবে। যেভাবে হোক বাংলাদেশকে আমরা 16 ডিসেম্বর 1971 যেভাবে স্বাধীন করেছিলাম, সেভাবে আবার স্বাধীনতার যুদ্ধে আবার নেমে পড়তে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।